أبوهم فنجيناه আমি আমরা কিছুক্ষণ মানে শুরু করবো একটু ফেসবুক লাইভে যাওয়ার জন্য একটু সময় দিতে হবে, তাহলে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। Allah Halakan, choose your one to your video. Manage. আমার একটু দেখাই যাচ্ছে না, আমার দেখতে দে না না ট্যাপ করবো রেকর্ড করবো আসুক, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করি ইনশাআল্লাহ। আরো কয়েকজন আসুন, পার্টিসিপেন্ট মাত্র 21 হয়েছে। আমরা আর কিছু লোককে দাওয়াত দিয়েছি, আসুক ইনশাআল্লাহ শুরু করি। লাইভে যেতে একটু সময় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ আব্বু বলতো শুনছি ভাইয়া ঠিক আছে কালকে ডিটেইলস কথা কালকে আমরা অফিসে আইছো আচ্ছা আব্বুর সাথে কথা বলো খবর নেই কোথায় লাস্ট স্থাপন করছে কোথায় কি করছে আরিফুর রহমান আছো নাকি? জি আসসালামু আলাইকুম। আরিফ ভাই আসছেন? আমরা কিছুক্ষণ মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ। আমি লাইভ ফেসবুক লাইভে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم। আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো। জনাব আব্দুল ওয়াহিদ ভাই আপনি তেলাওয়াত শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله واختلاف الليل والنهار لآيات لأولي
الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله
والله عنده حسن الثواب لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। আমরা আজকের আলোচনা যাওয়ার আগে আমরা একটা ঘোষণা দিব। ঘোষণাটা হলো আজকে ক্লাস নেওয়ার কথা ছিল জনাব ইঞ্জিনিয়ার রেজাউর রহমান সাহেব। আপনারা জানেন গত ক্লাস আমরা বলেছিলাম ওনার আপন বড় বোন ইন্তেকাল করেছেন শুক্রবারে, তার জন্য উনি ওনার দেশের বাড়িতে গিয়েছেন। আজকে উনি আসতে পারেন না এবং আগামীকাল হয়তো আসবেন। তাই আজকে আমি থাকবো আপনাদের সাথে ক্লাস করে আজকে ক্লাসটা পরিচালনা করার জন্য। তো আপনারা একটু আগে আপনি দেখেছেন যে আমরা সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াতে সে পর্যন্ত আলোচনা করেছি, আমি আয়াত তেলাওয়াত করা হয়েছে। তো আজকের উপস্থাপনার আমার বিষয় হলো কোরআনের মুজিজা। এই সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে আমরা আজকে উপস্থাপনা শুরু করবো ইনশাআল্লাহ। কারণ এই আয়াতটা সূরা আলী ইমরানের যতগুলি আয়াত আছে তার অনেকগুলি ইম্পর্টেন্ট আয়াতের মধ্যে এই আয়াতটা, এই 189 190 এই দুইটা আয়াত খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা মনে করি এই আয়াত দুটার সম্বন্ধে আমাদের যদি সম্যক জ্ঞান হয়ে যায় তাহলে আমরা আল্লাহ পাকের পবিত্র কোরআনের যে মুজিজা এটা সম্বন্ধে আমরা কিছু অবশ্যই বুঝতে পারবো বা জানতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন নিজেই বলছেন আল্লাহ পাক, ওয়ালিল্লাহ, এবং আল্লাহর জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সার্বভৌমত্ব, আমরা রাজত্ব বলতে পারি, মালিক বলতে পারি, সার্বভৌমত্ব বলতে পারি, সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কিসের? আসমান সমূহ এবং জমিন। এখন আসমান সমূহ বলতে কি বোঝায়, আল্লাহ পাক কি বুঝিয়েছেন, আমরা যদি একটু তাদাব্বুর করি, একটু ফিকির করি, আমরা জানতে পারবো এই সামাওয়াত বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন। কাজেই আসমান সমূহ এবং জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রতিটি এই সৃষ্টির প্রতিটি বিষয়ে সর্বশক্তিমান, প্রতিটি বিষয়ে সর্বশক্তিমান। কাজে এই কথাটা যদি আমরা জানি যে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, আকাশসমূহ এবং আমাদের পৃথিবীর যত কিছু আছে সব কিছুর উপর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, এবং আল্লাহর প্রতিটি বিষয়ে সর্বশক্তিমান। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এতে কোনো সন্দেহ নেই। কাজেই আমরা এটা মনে রেখে অগ্রসর হব পরের আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আগের আয়াতে আল্লাহ পাক সৃষ্টি সম্বন্ধে আমাদের ধারণা দিলেন এবং বললেন সবকিছু কর্তৃত্ব আল্লাহ পাকের, এবং পরের আয়াতে আল্লাহ পাক আমাদের বলছেন নিশ্চয়ই নবমণ্ডল ভূমণ্ডল সৃজনে এবং দিবস ও রাত্রির পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি, নিশ্চয়ই সৃষ্টির মধ্যে, আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির মধ্যে, এবং ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, দিবস লাইলে ও নাহার এবং রাত্রির ইখতিলাফ, পরিবর্তন, আমরা খলিফাতে ইখতিলাফ জানি, পরিবর্তনের মাধ্যমে যে নিদর্শন রেখেছেন, আয়াতিল লিউলিল আলবাব, আয়াতিল নিদর্শন কিসের জন্য? লিউলিল আলবাব, কাদের জন্য? জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শন আমাদের রেখেছেন। এই জ্ঞানবান কারা, এটা আমরা পরের স্লাইডে দেখবো। আল্লাহ নিজেই ডেফিনিশন দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে এই যে আল্লাহর এই বিশাল সৃষ্টি, যে সৃষ্টির একটু অংশ আমরা দেখবো আজকে, এই সৃষ্টি এবং ভূমণ্ডল যত কিছু আছে তার মধ্যে দিবস ও রাত্রি পরিবর্তন সহ যত কিছু চেঞ্জ আছে ইন দ্য হোল ইউনিভার্স, এই সব কিছুই কাদের জন্য নিদর্শনে রেখেছেন আল্লাহ পাক? জ্ঞানবানের জন্য। জ্ঞানবান কারা আমাদের জানতে হবে, এবং আমাদের জ্ঞানবান হতে হবে, জ্ঞানবান জানতে হবে। তাহলে বুঝতে পারবো তাহলে আমরা কিভাবে ওই নিদর্শনগুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো আর দেখতে পারবো। পরে আয়াতে আল্লাহ পাক বলছেন কারা এই জ্ঞানবান, আল্লাহ পাক নিজেই ডেফিনিশন দিচ্ছেন এই সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে। 190 নম্বর আয়াতে বললেন উলিল আলবাব। 191 আল্লাহ পাক নিজেই ডেফিনিশন দিচ্ছেন কারা উলিল আলবাব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দণ্ডায়মান, আল্লাযীনা ইয়াযকুরুনা, আল্লাহকে স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, কিয়ামান, দণ্ডায়মান অবস্থায়, কুউদান, উপবেশন অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শায়িত, এলায়িত ভাবে, অর্থাৎ সর্ব অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া ইয়াতাফাক্কারুনা ফিল খালকিস সামাওয়াতি, অর্থাৎ যারা সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করে এবং ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি বিষয়ে চিন্তা করে। এই ওয়ার্ড এত ইম্পর্টেন্ট, ওয়াতাফাক্কুর, অর্থাৎ এই আয়াতটা এখানে শেষ হচ্ছে না। কারা উলুল আলবাব? আল্লাহ পাক ডেফিনিশন দিয়ে বলছেন যারা দণ্ডায়মান, উপবেশন, শায়িত, অর্থাৎ সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করে। আমরা সবাই করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা মুমিন বান্দা সবাই করে। এখানে কি শেষ? আমরা কি উলুল আলবাব হতে পারছি এই আয়াতে? নো। কেননা আল্লাহ পাক উইদাউট এনি গ্যাপ ওয়াতাফাক্কারুনে, এবং ওয়াতাফাক্কারুন, ফিকির করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির উপরে ফিকির করে। তার মানে আমি যত ইবাদতই করি না কেন, সকালে বিকালে শয়িত অবস্থা, দণ্ডের মধ্যে যত রকম ইবাদত করি, তাতে আমি উলুল আলবাব হতে পারছি না আল্লাহর ডেফিনেশনে। সাথে সাথে আমাকে কি করতে হবে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই নবমণ্ডল, এই আকাশসমূহ, ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা করতে হবে।
আমাদেরকে চিন্তা করতে হবে। বুঝি না বুঝি, জানি না জানি, সায়েন্টিস্ট হই না হই, আমি যদি উলিল আলবাব হতে চাই, তাহলে আমাকে এই আকাশ মণ্ডলী এবং ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে অবশ্যই চিন্তা করতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের মনে স্পষ্ট গেঁথে যাওয়া দরকার, যে আমি যত আবাদত করি না কেন তার সাথে কি করতে হবে, ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা করতেই হবে আমাকে, এতে কোনো সন্দেহ নেই। বিকজ আল্লাহর অর্ডার, আল্লাহর ডেফিনেশন, আমি এর বাইরে যাই কেমন করে? বাট আমি চিন্তা ভাবনা করবো, এতে আমার মাথায় সব ঢুকবার কোনো কথা নেই। চিন্তা ভাবনা শুরু করতে হবে, যতটুকু পারি, যতটুকু বুঝি, বাট করতে হবে। সেই জন্যই এই যে আমি তাফাক্কুর করব, এই তাফাক্কুর করার পরিপ্রেক্ষিতে আল্লাহ কাদেরকে সেই তাফাক্কুর করার ক্ষমতা দিবেন। পরে আরেকটা আয়াতে, এটা সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওই ডেফিনিশনের সাথে সাথে আল্লাহ পাক আরেকটা ডেফিনিশন দিয়েছে সূরা জুমারে, যারা মনোযোগ সহকারে শুনে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, কথা, কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, নবীর কথা, আল্লাহ যেসব নির্দিষ্ট পথ দিয়েছেন সেই সব পথের কথা যারা শুনে, তারাও উলুল আলবাব হতে পারে। কিভাবে? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং ওর মধ্যে যারা উত্তমটা গ্রহণ করে, তা ইত্তেবা করে, এবং উলাইকাল্লাযীনা হাদাহুম, এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন, ও উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই উলুল আলবাব। তাহলে আমি দুইটা আয়াত থেকে স্পষ্ট ধারণা হয়ে গেল, আল্লাহ পাক তার সৃষ্টি সম্বন্ধে আমাদেরকে জ্ঞান নিতে হবে এবং ফিকির করতে হবে, তাহলে আমরা উলুল আলবাব হতে পারবো। এবং যারা মনোযোগ সহকারে আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে, এবং তার মধ্যে যেটা উত্তম সেটাকে গ্রহণ করে এবং ফলো করে, তাদেরকেই শুধু আল্লাহ হেদায়েত দেন। দুইটা আয়াতের সম্পর্ক আছে, তাদেরকে হেদায়েত দেন এবং তারাই উলুল আলবাব। সুবহানাল্লাহ। কাজে আমরা উলুল আলবাবের একটা প্রিলিমিনারি ধারণা পেলাম, যে আমি যত ইবাদতই করি না কেন, তার সাথে সাথে আল্লাহর যে মহা সৃষ্টি আকাশ সমূহ এবং ভূমণ্ডল, তার সম্বন্ধে ফিকির করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এটা পারলাম। সাথে সাথে আরেকটা পেলাম, যারা মনোযোগ সহকারে কোরআনের কথা শুনে এবং ওর মধ্যে যা উত্তম তা ইত্তেবা করে, তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন, হেদায়েত দান করেন, এবং তাদেরকে আল্লাহ বলছেন তারাই উলুল আলবাব। কাজে এই দুইটা ডেফিনিশন মনে রাখলে তাহলে আমরা বুঝতে পারবো আমাদেরকে আল্লাহর সৃষ্টি হলে কি জানতে হবে। আমাদের আল্লাহর সৃষ্টি, আমরা তো দুনিয়াতে আছি, দুনিয়া মানে সামাদ দুনিয়া আমরা দেখি, সে আকাশে একটা অংশ এখানে আছে, স্লাইডে দেখতে পাচ্ছেন, মধ্যখানে সূর্যের চারিদিকে 8টি গ্রহ অনবরত চলছে, আমরা 3 নম্বর কক্ষপথে আছি। এই কক্ষপথগুলি সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ স্থির করে দিয়েছেন। আপনি কোনো বৈজ্ঞানিক, কোন সায়েন্টিস্ট, কেউ কিছু করতে পারবে, কেউ এক কণা করে চেঞ্জ করতে পারবে। আল্লাহ পাক নিজে সেটা কন্ট্রোল করেন এবং নিজে সেটা পরিচালনা করেন, এবং আল্লাহ পাক নিজে সেটা নিয়ন্ত্রণ করেন। মানুষের কোনো সামর্থ্য নাই তার এদিক সেদিক করা বা কোনো কিছুর পরিবর্তন করা। কাজে এই যে আল্লাহর সৃষ্টি, আমাদের আমরা সূর্য দেখি, আমরা মহাকাশ দেখি না সবকিছু, কারণ ওটা তো সায়েন্টিস্ট হতে হবে, হাবলস লাগতে হবে, টেলিস্কোপ লাগবে। আমরা যেটা দেখি সেটা কি দেখি? এই আমার যদি পৃথিবী হয়, পৃথিবী থেকে আমি সূর্য দেখি, পৃথিবী থেকে চাঁদ দেখি, এই 3টা দিয়ে আমরা দেখি, এবং এটা দিয়ে আমাদের ইবাদত করতে হবে, এবং এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে বলতে পারবো অ্যাটলিস্ট আল্লাহর সৃষ্টির একটা অংশ আমি দেখেছি এবং সেটা সম্বন্ধে আমি চিন্তা ভাবনা করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উলিল আলবাবের খাতায় অবশ্যই নাম দেখাতে পারবো। কাজেই এই উলুল আলবাবের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে উলুল আলবাব মানে কি? আলেম মানে জ্ঞানী, উলুল আলবাব হলো যিনি জ্ঞানকে অ্যাপ্লাই করেন, যিনি জ্ঞানকে কাজে লাগেন। যেমন আমাদের অনেকে উদাহরণ দেন, সুদ হারাম, এটা আপনি জ্ঞানী, আমি জ্ঞানী, সুদ হারাম। কিন্তু সুদ হারাম জেনে যিনি এটাকে পরিহার করবেন এবং সুদকে হারাম হিসাবে নিজের জীবনে গ্রহণ করে সুদ অ্যাভয়েড করবেন, তিনি হলেন উলুল আলবাব। সুদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে একটা হলো নলেজ,
আর একটা হলো অ্যাপ্লিকেশন অফ নলেজ। যেরকম একটা হলো আন্ডারস্ট্যান্ডিং আর একটা ইভালুয়েটিং। আমি আন্ডারস্ট্যান্ড করবো, এই আরেকটার অর্থ বুঝলাম, ইভালুয়েট করতে পারলাম না। তো ঠিক তদ্রূপ আমার নলেজ আছে বাট অ্যাপ্লাই করতে পারবো উলুল আলবাব আমি হতে পারবো না। কাজে আমাকে সেটা অ্যাপ্লিকেশন অফ নলেজ হতে হবে। ঠিক যেরকম আমরা দেখি সিইং অ্যান্ড লুকিং, আমরা এক জিনিস দেখলাম সূক্ষ্মভাবে দেখি না, কাজে কি হয়েছে কত মনের মধ্যে ঢুকেই নেই। বাট যখন লুকিং হবে তখন আমি দেখবো, ওটা সঠিকভাবে দেখবো, ওটা মনে ঢুকে যাবে। ঠিক তদ্রুপ হিয়ারিং অ্যান্ড লিসনিং, আমি এমন কথা বলছি, আপনারা যদি হিয়ার করেন মনে রাখতে পারবেন, বাট যদি লিসেন করেন দ্যাট ইজ লাইকলিহুড আপনি মনে রাখবেন। ঠিক তদ্রুপ উলুল আলবাব হলো জেনারেল নলেজ আপনার থাকবে বা নলেজ থাকবে, সেটাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, নিজে গ্রহণ করে সেটা অনুসরণ করেন, তাহলে আপনি উলুল আলবাব করতে পারবেন। কাজে আল্লাহ পাকের ডেফিনেশন অনুযায়ী আমরা সবাই উলুল আলবাব অবশ্যই হতে চেষ্টা করব, এটা কোনো সন্দেহ নেই। কারণ হলো সূরা মুমিনে 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হুদাও ওয়া যিকরা লিউলিল আলবাব, উলিল আলবাবের জন্যই পথ নির্দেশ, হুদা এবং যিকরা উপদেশ, কি জন্য লিউলিল আলবাব। কারণ আমি যদি উলিল আলবাব না হই তাহলে আল্লাহর পথ নির্দেশ, হেদায়েত আর যিকরা, আল্লাহর স্মরণ, এটাকে আমি পাবো না, না পাওয়ার চান্স বেশি। কারণ আল্লাহ বলছে আমি কি করব, পথ নির্দেশ উপদেশ দিব শুধু বোধ শক্তি সম্পন্ন লোকদের। কাজে আপনি আমাকে উলুল আলবাব হতেই হবে, হতে চেষ্টা করতে হবে। আমি ইচ্ছা করলে হয়ে যাবো তা না, বাট চেষ্টা আমাকে করতে হবে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি। কাজে আমি উলুল আলবাব হতে পারলে আমার জন্য পথ নির্দেশ আসবে, আমার জন্য উপদেশ আসবে, হেদায়েত আসবে, এবং আমি উলুল আলবাব হিসেবে আল্লাহর কাছে গ্রহণ করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 197 আয়াত আল্লাহ বলছে ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। কাদেরকে অ্যাড্রেস করছেন আল্লাহ পাক? যারা হজ করতে যাচ্ছেন তাদেরকে ইয়া আল হাজ বলছেন আল্লাহ পাক, হে হাজিগণ বলছেন। আর কি বলছেন? ওয়াত্তাকুনি, আমাকে তোমরা ভয় করো, আমাকে আমার তাকওয়া করো, ইয়া উলিল আলবাব। যার যখন হজ করতে যাচ্ছে, আমরা গিয়েছে বা যাবো বা যাচ্ছি, সবাইকে আল্লাহ পাক অ্যাড্রেস করছেন উলিল আলবাব। চিন্তা করে দেখেন উলিল আলবাব কত ইম্পর্টেন্ট আমাদের জন্য। কাজে আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব উলিল আলবাব হতে, এবং সেই উলিল আলবাবের ডেফিনিশন যে আমরা দেখবো, যে আল্লাহ পাকের সৃষ্টিটা সংক্ষেপে দেখবো। এই একটা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে, এই গ্যালাক্সির মধ্যখানে আমরা আছি সোলার সিস্টেম। এখানে সোলার সিস্টেমটা হলো এই জায়গায় মিল্কি ওয়ে বিরাট একটা গ্যালাক্সি বা ছায়াপথ, সামায়ে যাতিল বুরুজ, এটা হলো বুরুজ, যেটা কোরআনে একাধিকবার এসেছে। এই বুরুজ হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি একটা গ্যালাক্সি, এটা হলো সৌরজগৎ এখানে অবস্থিত, এবং গ্যালাক্সির সেন্টারের চারিপাশে আমরা সৌরজগতে মানে সূর্য, পৃথিবী, আমরা এবং আরো 7টা গ্রহ, আমরা গ্যালাক্সির সেন্টারের চারিপাশে ঘুরছি। এইটা হলো আল্লাহ পাকের সৃষ্টি একটা ছোট্ট অংশ, একটা ছোট্ট অংশ। বাট এই ছোট্ট অংশটা কতটুকু, যে 4,85,000 মাইল বেগে যদি আমরা ঘুরি এই সেন্টারের চারিদিকে, তাহলে আমাদের একবার ঘুরে আসতে সময় লাগবে কতটুকু? একবার ঘুরে আসতে সময় লাগবে কতটুকু? 4,85,000 মাইল বেগে আমাদের একবার ঘুরে আসতে এত বড় মিল্কি ওয়ে 22,60,00,000 বছর লাগবে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখছেন? কাজে আল্লাহর সৃষ্টি ভাবে চিন্তা করলেই বুঝতে পারে আল্লাহু আকবার যখন বলি আল্লাহ কত বড়, আমাদের মনে কাটবে। নাহলে আল্লাহ বড়, আল্লাহ বড় বললে হবে না, কত বড় সেটা সামান্য একটা সামান্য একটা এক্সাম্পল পাচ্ছেন, যে আমাদের পৃথিবী, আমাদের সূর্য এবং আমাদের গ্যালাক্সি, এর থেকে দেখা যাচ্ছে যে আল্লাহ একটা সৃষ্টি কত বড়। এরকম গ্যালাক্সির সংখ্যা আকাশের অসংখ্য, যেটা বৈজ্ঞানিক এখনো আবিষ্কার করতে পারেনি। একটা আবিষ্কার করছে, যতটুকু আমরা দেখি, বৈজ্ঞানিক যেটা দেখে সেটা হলো এই ইউনিভার্সের বলা হয় ভিজিবল ইউনিভার্স, যেটা আমরা দেখি। এবং এই ভিজিবল ইউনিভার্সিটি ওই যে আমাদের গ্যালাক্সির মতো 170 বিলিয়ন, 70,000 কোটি গ্যালাক্সি আছে। সুবহানাল্লাহ। এবং এক একটা গ্যালাক্সি যদি 70,000 কোটি গ্যালাক্সিতে, একটা গ্যালাক্সিতে যদি 100 লক্ষ কোটি তারা থাকে, আমাদের গ্যালাক্সি যেটা বলছি সূর্য একটি তারা, এরকম সূর্যের তারার সংখ্যা 100 লক্ষ কোটি তারা। এরকম 100 লক্ষ কোটি তারা যদি একটা গ্যালাক্সি থাকে, আর আকাশে যদি ভিজিবল ইউনিভার্স যেটা আমরা দেখি, ওটা যদি 17,000 কোটি গ্যালাক্সি থাকে, তাহলে কত তারা আছে আমাদের ভিজিবল ইউনিভার্সে? জাস্ট ইম্পসিবল। হিসাবে ধারণা করা যায় সারা পৃথিবীতে যত সংখ্যক বালুকণা আছে তার চেয়েও বেশি সংখ্যক তারা আছে আকাশে। সুবহানাল্লাহ। কাজে বালির সংখ্যা আপনি গুনতে পারবেন?
এক ট্রাকে কতগুলি বালি বলেন? একটা ড্রাম, আপনি একটা বালতিতে বালি নেন, গোনেন কত কোটি বালি আছে। সারা পৃথিবীতে যত বালুকণা আছে তার অসংখ্য অসংখ্য, যেটা ইমাজিনে করা যায় না, তার থেকে বেশি সংখ্যক তারা হচ্ছে আল্লাহর আকাশে। তাহলে আল্লাহর আকাশ কত বড়! এই জন্য আল্লাহ ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি মুমিন হবা আর ইবাদত করবা আর আমার সৃষ্টির সম্বন্ধে ফিকির করবা না, তাই তো উলিল আলবাব হতে পারো। উলিল আলবাব হতে হলে you have to think about my creation, how big it is towards the big side and how small it is towards the lower side, দুই দিকে। তো আসলে আমরা আজকে এটাকে সংক্ষেপ করে যাচ্ছি, বিকজ আমাদের আজকে মুজিজা সম্বন্ধে কিছু আছে। তো আল্লাহ পাকের সৃষ্টি করে পরে আয়াতে বলছে, ওই আয়াতের অংশে বানাও মা খালাকতাহা বাতিল। কোন সূরা? সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের শেষের দিকে, রব্বানা মা খালাকতাহা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার প্রভু, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা করে যে, হে আমাদের প্রতিবেশী বলে আপনি এটা বৃথা সৃষ্টি করেননি। মা খালাকতা হাযা বাতিল, এটা আপনি বৃথা সৃষ্টি করেন, বাতিল হিসেবে সৃষ্টি করেন নাই। কি জন্য করেছেন? সুবহানাকা ফাকিনা আযাবান নার। এবং যে সৃষ্টি করেছেন তারপরে এত বড় সৃষ্টি দেখে আমরা সবাই আপনাকে কি চাই? হে আমার আল্লাহ, হে আল্লাহ পবিত্রতম, আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। এত বড় সৃষ্টি করেছেন, নিশ্চয়ই একটা উছিলা আছে, একটা দরকার আছে, প্রয়োজন আছে। প্রয়োজনটা কি আমি জানি না, জানার আগে আমাকে জাহান্নাম হতে রক্ষা করে। এত বড় আল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, কত বড়! এবং সেই সৃষ্টিতে বলছে আল্লাহ পাক, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বুঝতে পারছেন, দেখেন কিভাবে আল্লাহ সৃষ্টির সাথে আমাদের ইবাদতটা আল্লাহ সম্পর্ক করেছে। 51 নম্বর সূরা 56 আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে। কাজেই আমরা সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত, 190 নম্বর আয়াত থেকে উলুল আলবাব শিখে, উলুল আলবাব হয়ে আমরা যদি আল্লাহ হেদায়েত পাই, আল্লাহ সৃষ্টি চিন্তা করে বুঝতে পারি, আমরা বলি সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমাদেরকে আযাবের নারের, জাহান্নাম আযাব থেকে রক্ষা করুন ইয়া আল্লাহ। এবং আল্লাহ বলছেন অন্য আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই যে বলছি মা খালাকতা হাযা বাতিল, আপনি খামাখা সৃষ্টি করেন। সৃষ্টি করার উদ্দেশ্য কি? সৃষ্টি করে জিন ও মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করে। কাজে আপনার আমার ইবাদত করা ছাড়া কোনো উপায় নেই। আমাদের ইবাদতের মধ্যে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সেই হিসাবে আমরা আজকে সূরা কোরআন যে আসছে, কোরআনে যে অনেকগুলি তথ্য আছে, সেই তথ্যের কিছু তথ্য আপনাদের সামনে আনবো, জানার জন্য যে কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক হয়ে কোরআন যে কত বড় একটা ওয়ান্ডার্স অফ কোরআন। সামনের সপ্তাহে প্রফেসর শামসুদ্দিন অলৌকিক কোরআনের একমাত্র অলৌকিক কিতাব হিসেবে বক্তব্য রাখবেন সামনে শুক্রবারে। আমি আজকে ওটাই কিছু অংশ, ওটাই কিছু না, আমার যে গবেষণা কিছু তথ্যগুলি আমরা ইনশাআল্লাহ। ওকে, নাম্বার 1, দ্য মিরাকলস। এই মিরাকলের আরবি শব্দ মুজিজা, যেটা আমরা বাংলা বলতে পারি অলৌকিক। কেউ একজন সাজেশন দিচ্ছে আরেকটা শব্দ অলৌকিক থেকে, যে লৌকিক না অলৌকিক, আসলে এটা আল্লাহ তাআলার মহা লৌকিকের সাথে কম্পেয়ার করা যায় না। আমি চিন্তা করি আরেকটা বেটার ওয়ার্ড পাই কিনা, বাট যে কোনো ডিকশনারিতে বা যেখানে সব জায়গায় আমরা গেলে ওটাই পাবো অলৌকিক। ওইটা মানুষের কম্পিটিশনের বাইরে, এটা মুজিজা। এবং মুজিজা যে আর কি কিছু মুজিজা আমি আপনাকে দেখাবো, এটা মিরাকলস, মুজিজা। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই কোরআন প্রজ্ঞাময়, সায়েন্টিফিক, বিজ্ঞানময়। সূরা লোকমান আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এই কিতাবের আয়াত বলতে গিয়ে আল্লাহ পাক অনেকগুলি আয়াত দিয়েছেন, এবং সেই আয়াতগুলি চিন্তা ভাবনা করে বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে প্রায় 1/6 অফ হোলি কোরআন ইজ সায়েন্টিফিক আয়াত। মিনিমাম 1/6, অনেক বলে 1/4। তো 1/6 হওয়া মানে কি বুঝছেন? আমি আপনি যখন কোরআন তেলাওয়াত করি, এভারেজে প্রত্যেক 6 আয়াতের পরে একটা আয়াত হলো বৈজ্ঞানিক আয়াত। বৈজ্ঞানিক আয়াত মানে কি? আপনি বিজ্ঞান জানতে হবে তা না, বৈজ্ঞানিক তথ্য সম্বলিত আয়াত। কাজে আমরা যদি বিজ্ঞান সম্বন্ধে ভালো জ্ঞান থাকে এবং আল্লাহ পাক যেসব আয়াত কোরআনে বিজ্ঞানময় এনেছেন সেগুলো যদি আমরা বুঝতে পারি, যেটা আমাদের স্বচ্ছ অনুবাদে
আমরা চেষ্টা করেছি, আরো চেষ্টা করব, তাহলে আমরা এই কোরআনটা অনুধাবন করতে পারবো এবং সহজে বুঝতে পারবো। কাজেই কোরআন হলো বিজ্ঞানময়, কোরআন হলো উইথ হিকমা। 16.6 আয়া অন সায়েন্স। কাজে সায়েন্সের সাথে আল্লাহ পাকে যে বিজ্ঞান তথ্যগুলি করেছেন এবং সেগুলি কিভাবে আমাদের সাথে প্রকাশিত করবেন, এই আয়াতে হামিম সিজদা 53 নম্বর আয়াতে আল্লাহ সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন যে এই বিজ্ঞান বলছে 116 ইজ বিজ্ঞান বা 16 ইজ বিজ্ঞান, বাট সেই বিজ্ঞানটা আমাদের কাছে কিভাবে করবেন এই আয়াতে বলে দিচ্ছেন। শীঘ্রই আমরা তাদেরকে দিগন্তে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী, উদাহরণগুলি দেখাতে থাকবো, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে কোরআনের সকল বক্তব্য কত সত্য, এবং সেটা সায়েন্টিফিক আবিষ্কারের সাথে সাথে আমরা সেটা জানতে পারছি, এবং সেই হিসাবে আল্লাহ পাক একটা একটা তথ্য আমাদের উন্মোচন করে দিচ্ছে। সেই তথ্যগুলো আমি গত শুক্রবার লেকচারে বলেছি যে মাছের পেটের ভিতরে হযরত হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন, তখন তো আমরা কল্পনা করতে পারি না। তো 1450 বছর আগে হোয়েল মাছ আবিষ্কারও হয়নি, দেখেও নি কেউ। আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। এখন দেখলাম একটা হোয়েলের ভিতরে একজন মানুষ না, 40-50 মানুষও থাকতে পারে, এত বড় সৃষ্টি। কাজে এগুলি কেমন করে আসছে? সানুরিহিম আয়াতানা ফিল আফাক, দিগন্তে সব কিছুর উদাহরণ আমি আস্তে আস্তে উন্মোচন করব, যতক্ষণ পর্যন্ত এটা সুস্পষ্টভাবে প্রতিভাত হবে যে কোরআনের বক্তব্যগুলি কত সত্য। দেখছেন, এগুলি হলো সায়েন্টিফিক আয়াত। আল্লাহ পাক সায়েন্টিফিক আবিষ্কারের সাথে সাথে আমাদের উন্মোচন করে দিচ্ছেন। এখন আমরা অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ, আল্লাহ নলেজে। আল্লাহ ইউশরিকুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ডাইরেক্ট ইনস্ট্রাকশন ছাড়া কেউ কোনো জ্ঞান অর্জন করতে পারে, এবং আল্লাহর দেওয়া জ্ঞান দ্বারাই আমরা এসব আবিষ্কার করেছি এবং সেগুলো বুঝতে পারছি। সেটা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ সেই জ্ঞানগুলি দিয়ে আমাদেরকে কোরআনের বক্তব্যগুলি কত সত্য আস্তে আস্তে আমাদের প্রতিবাদ করবেন। কাজেই আল্লাহ পাক কোরআন তাআলার চিন্তা ভাবনা করা সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াতে, 47 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে আমার আপনার সবাই দায়িত্ব কোরআনের আয়াতগুলি সম্বন্ধে চিন্তা ভাবনা করতে হবে। অলৌকিক তো কি আছে, এটা মিরাকেল কি আছে আমাকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আজকে আমি কয়েকটা মিরাকেল দেখাবো, কয়েকটা মুজিজা দেখাবো আপনাদের সামনে। এবং পরিশেষে আমাদের এক ভাই বলেছেন, আবুল হোসেন ভাই নাকি বলেছেন যে সূরা আল কাউসারের মুজিজা আমরা আজকে ইনশাআল্লাহ দেখব। সূরা সবচেয়ে ছোট সূরা, কি সুন্দর মুজিজা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আসুন আপনাদের এমন কিছু দেখাবো, এই দেখানোর উদ্দেশ্য কি? কাজে আপনি যদি বলেন আমরা এগুলি দেখে লাভ কি, হয়তো আছে কোরআনে থাকুক, নো, এগুলি দেখলে আপনার আমার ঈমান মজবুত হবে। আমার ঈমান যত মজবুত হবে, আমার ইবাদত তত বেশি আল্লাহ পাক পছন্দ করবেন, এবং আমাদের ইবাদত তত বেশি আল্লাহকে কবুল হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যে ঈমানটা আছে, বিশ্বাস তো করি আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া, বাট কতটুকু আপনি জানলে ঈমানটা আরো কত শক্ত হবে সেটা আস্তে আস্তে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা সেটা দেখবো, এই জন্যই আপনার উদ্দেশ্য ঈমানকে মজবুত করা। আল্লাহর কাছে ঈসা দৃষ্টান্ত আদমের মতো। আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের অনুরূপ। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তো এটা দেখেন, এই আয়াত দিয়ে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারছি যে কোরআনে তাহলে ঈসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম বলছে একজনের দৃষ্টান্ত আরেকজন। আদম আলাইহিস সালাম অনুরূপ ঈসা আলাইহিস সালাম। পুরা কোরআনে গবেষণা করে পাওয়া গেছে আদম আলাইহিস সালাম যতবার উল্লেখ আছে, ঈসা আলাইহিস সালাম ততবার উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতে বলছে ঈসা আলাইহিস সালামের অনুরূপ বা দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের অনুরূপ, ঠিক তদ্রূপ পুরা কোরআনে যতবার আদম আলাইহিস সালাম আছে, ঈসা ততবার আছে। পুরা কোরআনে ফেরেশতা আছে যতবার, ফেরেশতা আছে 88 বার, শয়তান আছে 88 বার। এটা হলো অলৌকিক। কেমন কি এত বড় কোরআনের মধ্যে এই সংখ্যাগুলি মিলিয়ে ফেলছেন আল্লাহ পাক। এটা কিভাবে যে মিলিয়েছে আল্লাহ পাক কেউ জানে না, এটা মানুষের উপলব্ধির বাইরে। আসুন এরপর আমরা দেখি আরো কিছু অলৌকিক।
ইবাদত, মানুষ সৃষ্টি 16 বার, ইবাদত 16 বার। অর্থাৎ একটু আগে আমরা বলেছেন যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, ঠিক তদ্রুপ পবিত্র কোরআনে মানুষ সৃষ্টি শব্দটা আসছে 16 বার, ইবাদত আসছে 16 বার। ঈমান ও কুফর দুইটাই 25 বার। উপকার ও ক্ষতি 50-50। এগুলো চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়, কেমন করে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনকে মানে স্ট্রাকচার করেছেন যে এত বড় কোরআনের মধ্যে এতবার এত কিছু বলেছেন, কিন্তু সংখ্যাগুলো উপকার এবং ক্ষতি 50-50। শান্তি এবং অশান্তি 13-13। গরম ঠান্ডা 5 বার 5 বার। চিন্তা করে দেখুন, গরম যতবার আসছে, গ্রীষ্ম বা গরম 5 বার, শীত বা ঠান্ডা 5 বার। কিভাবে মিলগুলি আসছে, এইটা অলৌকিক। এটা মানুষের দ্বারা চিন্তা করা সম্ভব না, বানানো তো দূরের কথা। সূরা আল কাউসারে দেখবেন যে সেটা মানুষ কিভাবে সারেন্ডার করছে, দেখবেন ওটা ইনশাআল্লাহ। তো ঠিক তদ্রুপ আরো গুলি আছে, দেখেন সূর্য যতবার, আলো ততবার 33 বার। মুখ যতবার, ভাষণ ততবার। আমি মুখ দিয়ে কথা বলছি, মুখ দিয়ে ভাষণ দিই, আমার মুখ শব্দটা আছে 25 বার, ভাষণ শব্দটা আছে 25 বার। ভালোবাসা 83 বার, আনুগত্য 83 বার। বিপদ 75 বার, শুকর বিপদ থেকে আপনি শুকর করবেন আল্লাহর কাছে 75 বার। উপকার 50-50 পজিশন মিলে গেছে। গাছের চারা 26, গাছ 26। চিন্তা করে দিচ্ছে কতটুকু মিল চলে গেছে নিজের দিকে। দুনিয়া 115 বার, আখের 115 বার। তিনি বিলিভ ইট, আলহামদুলিল্লাহ। পৃথিবী বা এই দুনিয়া 115 বার, মৃত্যুর পরে জীবন বা আখিরাত 115 বার। মানুষ সৃষ্টি 16, ইবাদত 16, যেটা আমি বলছি ফেরেশতা 88, শয়তান 88। এবার আসেন, এটা আরো ইন্টারেস্টিং। দেখুন, আমরা জানি 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। ইয়ামুন শব্দটা আসছে 365 বার, কারণ 365 দিনেই 1 বছর। ইয়ামুন দিয়ে দিন। এরপরে আছেন সাধারণত মাস। এই মাস শব্দটা আসছে 12 বার, কারণ 12 মাসে 1 বছর। 365 দিন আসছে, 365 দিনে 1 বছর, 365 বার আসছে দিন শব্দ দিয়ে। সাধারণ বা মাস শব্দ হচ্ছে 12 বার, কারণ 12 মাসে 1 বছর। সুবহানাল্লাহ। আইয়াম বা দিন 30 বার, 30 বার মাস, 30 দিনে 1 মাস। আইয়াম থেকে মাস। এরপরে আসেন কামার। কামার 30 বার, চান্দ মাস 30 দিনে হয়। 29.6, 30 দিন আমরা এভারেজ ধরতে পারি, মুসলিম ধরতে পারি। সাধারণত বছর আছে 19 বার। এবং এই বছরটা অনেকে ম্যাথনীয় বৃত্ত, সূর্য পৃথিবী, এটার সাথে কিভাবে সম্পর্ক সাইন্টিফিক্যালি। ম্যাথনীয় বৃত্ত হলো প্রত্যেক 19 বছর পর পর পৃথিবী, সূর্য ও চাঁদ এমন একটা অবস্থা আসে যেটা নতুন করে চান্দ্র মাসের হিসাব শুরু হয়ে যায়। এটা বলে ম্যাথনীয় বৃত্ত। এটা আমি দেখাচ্ছি একটু করে। সেই ম্যাথনীয় বৃত্ত বলে ম্যাটনিক সাইকেল অর এনিয়াডেকাটেরিস। এটা গ্রিক শব্দ। In every 19 years, the period of approximately 19 years after which the phases of the moon recur. যে চাঁদের যে ফেজ গুলি আছে, ফেজ গুলো আমরা যেটা বলি টাইমিং, সেটা 19 বছর পর পর রিকার করে। সুবহানাল্লাহ। এই শব্দটা আসছে 19 বার, যেহেতু 19 বছর পরে চাঁদের এই রেকর্ড হয়। সাবাতুন আইয়াম, সাবাতুন আইয়াম 7 বার, 7 বার 7 দিনে 1 সপ্তাহ। সালাওয়াত 5 বার, নামাজ ওয়াক্ত 5। সাবা সামাওয়াতি 7 বার, 7 আসমান। সুবহানাল্লাহ। কাজে এই যে শব্দগুলি কিভাবে পবিত্র কোরআনে গবেষণা করে বের করা হলো, বের করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এটা আল্লাহ পাকের ডাইরেক্ট সৃষ্টি, এবং আল্লাহ পাক যে নাজিল করেছেন তার নিজস্ব কুদরত দ্বারা এই কোরআনকে ওইভাবে তৈরি করে স্ট্রাকচারকে আমাদের সামনে দিয়েছেন আমাদের পড়ার জন্য, জানার জন্য। ঠিক তদ্রুপ যারা ইমানে ও সৎকর্ম করে তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার। এই পুরস্কার, বহুগুণ পুরস্কার আসছে যারা পাপী 3 বার, পুণ্যবান 3 বার, গরিবী 13 বার, প্রাচুর্য 26 বার, শাস্তি 170 বার, এই পুরস্কার 170 বার। এই যে পুরস্কার কথা আছে পুরা কোরআনের যোগদান, শাস্তি আসছে 117 বার, পুরস্কার আসছে 117 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আছে আপনার
কাজ 107 বার বিনিময়, কাজের পরিবর্তে আপনি কাজের বিনিময় পাবেন, কাজ 107 বার বিনিময় 107 বার। হেদায়েত 79 বার, রহমত 79 বার। আপনি হেদায়েত হলে রহমত পাবেন, এবং সেই হিসাবে সমান সংখ্যক আসছে হেদায়েত এন্ড রহমত। এরপর আসেন নেশা 6 বার, মাতাল 6 বার, হায়াত 16 বার, মউত 16 বার। সুবহানাল্লাহ। আব্দ 152 বার, আবিদ আবিদ যিনি ইবাদত করেন 152 বার, ইনসান 65 বার, উপকরণ 65 বার। শাস্তি শব্দটি আছে মোট 117 বার, ক্ষমা শব্দটি আছে মোট 234। এখানে আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহ যে রহমানুর রহিম, এটা তার প্রমাণ। শাস্তি শব্দ 117 বার, কিন্তু ক্ষমা আছে 234। তার মানে আল্লাহ পাক শাস্তি যা দিবেন ক্ষমা করবেন তার থেকে বেশি, ডাবল। কাজে 117 গুণ কোন 200 গুণ, ডাবল ক্ষমা করবেন। যে শাস্তি দিবেন যতবার, ক্ষমা করবেন তার ডাবল। এটা আল্লাহর কাছে রহমত, আল্লাহর বিরাট রহমত। তারা বলল 332 বার, আল্লাহ পাক তিনি বললেন 332 বার। অর্থাৎ দেখেন কুলু ইয়াকুল, কালা 332 বার, ইয়াকুল 332 বার। সুবহানাল্লাহ। সূরা আরাফে 7 নম্বর সূরা 173 নম্বর আয়াতে অস্বীকারীকে আল্লাহ পাক তুলনা করছেন কুকুরের সাথে। এই অস্বীকারী যতবার আসছে পবিত্র কোরআনে, কুকুরও ততবার আসছে পবিত্র কোরআনে। সুবহানাল্লাহ। অস্বীকারী 5 বার, কুকুর 5 বার। জান্নাত 77 বার, জাহান্নাম 77 বার। দেখছেন, বেহেশত 77 বার, দোজখ 77 বার। অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম সমান সমান। এই যে কুকুরের কথা আসছে 176 সূরা আরাফে 176 নম্বর আয়াতে কি বলছেন? তাহার অবস্থা কুকুরের ন্যায়, উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে, তুমি বোঝা না চাপাইলেও হাঁপায়। এই উপমায় সেই লোকদের জন্য যারা আমাদের বাণীকে মিথ্যা প্রতিপন্ন করে। এই মিথ্যা প্রতিপন্ন করার সংখ্যা হলো আসছে 5 বার, এবং কুকুর শব্দ আসছে 5 বার। সুবহানাল্লাহ। যাকাত 32 বার, যাকাত দিলে আপনি বরকত পাবেন 32 বার। যাকাত 32 বার, মঙ্গল বা বারাকা 32 বার এসছে। এরপর আমি দেখাবো আপনাদেরকে আরো কিছু, এগুলি দেখলে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। এটা হলো মানুষের সৃষ্টিতত্ত্ব। নারী বা মহিলা শব্দটি আসছে 23 বার, পুরুষ শব্দবার 23 বার। অর্থাৎ নারী যতবার আসছে, পুরুষ ততবার আসছে। আর নারী পুরুষ ছাড়া মানুষের জন্ম হতে পারে না। এই নারী বা মহিলা 23 বার, পুরুষ 23 বার, নারী সমান পুরুষ। শুধু তাই না, এর সাথে সায়েন্টিফিক বিরাট একটা ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশনটা হলো 23 কেন? 23 প্লাস 23 হলো 46 বা 46। এই 46টা হলো মানব দেহের মতো মানব দেহে ক্রোমোজোমের সংখ্যার 46। পিতার থেকে আসে 23টা, মায়ের থেকে 23টা, এবং কোরআনে আল্লাহ পাক মহিলা 23 বার করেছেন, পুরুষ 23 বার করেছেন। দুইটা মিলে মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা 46। ক্রোমোজোমটাকে আমরা দেখবো, ক্রোমোজোম এদিক ছেলে আর মানুষ থাকবে না, অন্য জন্তু জানোয়ার হয়ে যাবে। আল্লাহ পাকের সৃষ্টির যে মহাতত্ত্ব, সেই তত্ত্ব থেকে আমরা জানতে পারছি যে এই ক্রোমোজোমের সংখ্যা 46 বলে আল্লাহ পাক কোরআনে পুরুষ 23 বার, নারী 23 বার উল্লেখ করেন, টোটাল 46। কাজে এই যে আমরা যে বলছি যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা কি সংখ্যার একটা আইডিয়া, এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। কারণ একটু যারা বুঝতে চান তাদের জন্য, আমাদের দেশের সেলের সংখ্যা হলো 30 ট্রিলিয়ন, 30 থেকে 35 ট্রিলিয়ন সেল। আমাদের সেল আছে, সেলটার ছবি দেখো, হোয়াট ইজ এ সেল? সেল হলো বেসিক ব্লক। এই সেলের উপরেই কিন্তু আমরা বেঁচে আছি। এবং এই যে করোনা আসছে, কিসে অ্যাটাক করে? ওই সেলে গিয়ে অ্যাটাক করে। এই সেল দিয়ে আমাদের তৈরি, এবং সেল যদি নষ্ট করতে পারে আমাদের সব অর্গান শেষ। আমরা এই যে মোশাররফ ভাই এখন আছে আমাদের সামনে, ওই করোনা গিয়ে ওনার লাংসের সেলগুলি দিকে অ্যাটাক করছে, এবং উনি বলছেন সিটি স্ক্যান করে দেখে 12% ড্যামেজ পাইছে। তার মানে ওই সেল, যে সেলগুলি আছে আপনার লাংসের ভিতরে, সেই সেলে করোনা ঢুকে ফাইট করে সেলগুলিকে মেরে ফেলছে। এবং যদি সেল মরে যায় কোনো অর্গানের, সে অর্গান থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। যারা হসপিটালে আছেন আল্লাহ সবাইকে শিফায়ে কামলা দান করেন। যারা আমরা ভালো আছি আল্লাহ সবাইকে হেফাজত দান করেন। যারা আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ সবাইকে আল্লাহ আপনি শহীদি দরজা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহ। কাজে এই সেল দিয়ে আমাদের শরীর তৈরি। এন্ড ক্রোমোজোমটা কি? ইন দ্য নিউক্লিয়াস অফ ইচ সেল। এই যে সেলের কথা বলেন, সেলের প্রত্যেক সেলের সেন্টারে, নিউক্লিয়াসে, the DNA molecule is packaged into thread-like structure. DNA আপনারা জানেন, DNA টাইটলি কয়েল করে যে পেঁচানো একটা থ্রেড লাইক করে, এটা হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সংখ্যা মানুষের জন্য 46। 46 এদিক সেদিক হলে আপনার মানুষ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে আল্লাহর সৃষ্টি। কাজে এই ডিএনএ
সেল, ডিএনএ অ্যান্ড ক্রোমোজোম আমরা বুঝতে পারলাম সংক্ষেপে। এটা আমাদের মনে রাখার দরকার নেই, বাট আমরা জানি। বাট ছবির মধ্যে দেখালে আপনি একটু ইজিলি বুঝতে পারেন। সেটা হোয়াইট ব্লাড সেল, এটা সবাই জানেন, ডাব্লিউবিসি অ্যান্ড আরবিসি, রেড ব্লাড সেল। এই ব্লাড সেল হলো ওই সেল যেগুলি 34 মিলিয়ন সেলের মধ্যে, এগুলি হলো সেল। এই এটা হলো ডিএনএ, এই ডিএনএ গুলি পেঁচায় পেঁচায় একটা কয়েল করে, এইটা হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সংখ্যা মানুষের শরীরে 46। কাজে কোরআনে আল্লাহ পাক কিভাবে এই তথ্য আমাদের জন্য উপস্থাপিত করে, যেখানে এখন সায়েন্টিস্টরা বের করছে, আগে তো কিছু জানতেই না। এই জন্য সানুবিহিম আয়াতিনা ফিল আফাক, আল্লাহ বলে দিয়েছেন তোমাদের কাছে আমি আস্তে আস্তে উন্মোচন করবো। সেই উন্মোচন করার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কোরআন যে কত সত্য বলেছে, 1500 বছর আগে করা কোরআনে যতগুলি সত্য আছে, যতগুলি আয়াতের সব কত সত্য, আমরা সেটা আল্লাহ দেখাবেন এবং ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কাজেই এই যেমন কোরআনে 23 বার কোথায় পেলাম, সাইন্টিফিকলি আমরা জানি contains 23 pairs of chromosome for a total of 46, and 23 comes from father and 23 comes from mother. তো নারী বা মহিলা 23 বার, পুরুষ 23 বার, নারী সমান পুরুষ, মানবদেহের মতো ক্রোমোজোমের সংখ্যা 46, পিতা থেকে 23, মায়ের থেকে 23, টোটাল 46। চিন্তা করুন কিভাবে আল্লাহ মিলিয়েছেন মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। সাগর স্থল, স্থল আসছে 13 বার, সাগর আসছে 32 বার। এটা সাইন্টিফিক কত সত্য, কত সূক্ষ্ম এই হিসাবটা। কিভাবে হিসাব? স্থল 13 বার, সাগর 32, টোটাল 45। এই 45 যে যদি 13/45 যদি পার্সেন্টেজ অফ স্থল 28.88, বৈজ্ঞানিকরা যত কারেক্টলি যত কাছে যায় ততই এই কোরআনের দিকে আরো মিলে যায়, আরো মিলে যায়, আরো মিলে যায়। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক 13 বার স্থল এবং 32 বার সাগর করে ওই রেশিওটা দেখিয়ে দিয়েছেন। কত ভাগ পৃথিবীর উপরে স্থল 28.88 এবং কত ভাগ পৃথিবীর উপরে পানি, সেটা আল্লাহ পাক এই সূক্ষ্ম হিসাবের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সাইন্টিফিক ইনফরমেশন, এটাই বলছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা ফিকির করে আমার সৃষ্টি সম্বন্ধে। কি সৃষ্টি? আকাশ সমূহ যেটা দেখালাম এবং ভূমণ্ডল, এই ভূমণ্ডলের সৃষ্টি এটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যাতে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানতে পারি। কোনো মানুষের পক্ষে কি সম্ভব এত সুন্দর গাণিতিক হিসাব করে ছন্দ মিলিয়ে পবিত্র কোরআনকে রচনা করা? কোনোদিনই সম্ভব না। আমরা ভালো করে জানি, ভালো করে জানার পর এগুলি জানলে আমাদের ইমানটা মজবুত হবে, ইমানটা আরো শক্ত হবে এবং আমরা আল্লাহকে বেশি করে ইবাদত করব। এইরকম আরো অসংখ্য বিষয় আছে যা আপনাকে মানতে বাধ্য করবে যে পবিত্র কোরআন মহান আল্লাহর বাণী। বাধ্য করবে মানে আমাদের ইমানকে আরো শক্ত মজবুত করবে। এর মধ্যে আমরা আরো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। 12 হরফের বিস্ময়কর বাক্য, 7 সংখ্যার বিস্ময়কর মুজিজা আপনারা শুনেছেন সেদিন সূরা ইখলাসে। 7 সংখ্যার অনেকে মনে আছে, মনে রাখতে আমরা আবার ইনশাআল্লাহ আসবো আপনাদের সামনে। 19 সংখ্যার বিস্ময়কর মুজিজা, এখানে 19 সংখ্যা একটাই ছিল, টেকটনিক সাইকেল। আর 19 সংখ্যার বিষয়ের মধ্যে আরো বিরাট একটা সাবজেক্ট, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারবো। রব্বুল আলামিন আমাদের ঈমানকে শক্ত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আমিন সুম্মা আমিন। এখন এই যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলছেন, যত তোমরা চিন্তা গবেষণা করবে ততই আমার এই কোরআনে আয়াত কত সত্য এটা বের করতে পারবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক, আন্নাহুল হক। যতক্ষণ না তাদেরকে সুস্পষ্ট হয়ে যে কোরআন কত সত্য। দেখেন আপনি আমার ঈমান অনেক শক্ত হবে, এগুলোকে আমরা জানতে পারি, চিনতে পারি, মনে রাখতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা কোরআন বুঝতে চেষ্টা করি, এর সাথে যদি এই কোরআনের মুজিজাগুলি জানি তাহলে কোরআনের প্রতি আমাদের আরো গভীর আগ্রহ বেড়ে যাবে এবং আমরা কোরআন অনুধাবন করতে এবং বুঝতে চেষ্টা করব। আজ আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো যা আপনার ঈমানকে মজবুত করবে। সূরা আল কাউসারের 10 সংখ্যার বিস্ময়কর মুজিজা। একটু আগে আপনাকে 7 সংখ্যার বলেছি, 12 সংখ্যার বলেছি, 19 সংখ্যার বলেছি। আজকে সূরা আল কাউসারের 10 সংখ্যার বিস্ময়কর মুজিজা দেখাবো। সূরা আল কাউসার কিন্তু পুরা কোরআনের সবচেয়ে ছোট সূরা, এটা আপনারা সবাই জানেন। আর সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। কাজে সবচেয়ে ছোট সূরার মুজিজা যদি জানি তাহলে বুঝতে পারো আল্লাহ পাক এই কোরআনের মুজিজা কত বৃহৎ ভাবে রেখে দিয়েছেন, যে আমাদেরকে বের করতে হবে এবং ফিকির করতে হবে, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জানতে হবে, কোরআন সম্বন্ধে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল কাউসার কোরআনুল কারীমের ক্ষুদ্রতম সূরা। এর মধ্যে রয়েছে 10 সংখ্যার বিস্ময়কর মুজিজা। 1 নম্বর, ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কয়টি সংখ্যা? মোট সংখ্যা 10টি। কয়টি শব্দ? শব্দের সংখ্যা 10টি। যৌগিক শব্দ, এখানে মৌলিক শব্দ না, যৌগিক শব্দ। আমরা যেভাবে পড়ি এভাবে 10 সংখ্যার একটা ওয়ার্ড হলো 10টি। এরপরে আসুন কি আমরা দেখি, এর প্রথম আয়াতে বর্ণ সংখ্যা 10। টোটাল 10টা শব্দ পেয়েছেন। প্রথম আয়াত, 3টা আয়াত আছে, প্রথম আয়াতে বর্ণ সংখ্যা 10। কিভাবে দেখি আমরা? বর্ণের নন রিপিটিং বর্ণ, একই বর্ণ দুইবার গুনবো আমরা। আলিফ, নু, আইন, তোয়া, ইয়া। নু একবার হয়ে গেছে, কা, লাম, কা একবার হয়ে গেছে, ওয়াও, সা, র। তাহলে দেখুন, চিন্তা করে মিলাই দেখেন, পুরা সূরায় 10টি শব্দ, প্রথম আয়াতে 10টি বর্ণ। ভালো, এটা হতেই পারে, এটা কেউ বোঝাতে সহজ। এরপরে আয়াতে আসেন, দ্বিতীয় আয়াতেও বর্ণ সংখ্যা 10। সুবহানাল্লাহ। দেখুন, দ্বিতীয় আয়াতে বর্ণ সংখ্যা 10 এবং তৃতীয় আয়াতে বর্ণ সংখ্যা 10। দ্বিতীয় আয়াতে আমরা গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10। তৃতীয় আয়াতে আমি গুনতেছি। তৃতীয় আয়াতে আলিফ একটা, তা একটা, সা একটা, কা একটা, হা একটা, ওয়া একটা, লাম একটা, আবতার, বা একটা, তা একটা, র একটা। কাজে প্রথম সেন্টেন্স বা প্রথম আয়াতে বর্ণ সংখ্যা 10, দ্বিতীয় আয়াতে বর্ণ সংখ্যা 10 এবং তৃতীয় আয়াতে বর্ণ সংখ্যা 10। সুবহানাল্লাহ। এবার মিলাই, টোটাল শব্দ 10। প্রথম আয়াতে 10টি বর্ণ, দ্বিতীয় আয়াতে 10টি বর্ণ, তৃতীয় আয়াতে 10টি বর্ণ। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রতিটি আয়াতে 10টি করে বর্ণ রয়েছে। আমরা যখন পড়ি কোনো চিন্তাও করি না যে আল্লাহ পাকের এই সূরা কত মুজিজাপূর্ণ। সুবহানাল্লাহ। আর পরিবারের সবচেয়ে ছোট ধরে এটা দিয়ে সবসময় নামাজ পড়ি, কিন্তু এর ভিতরে যে আল্লাহ পাক কি মুজিজা রেখে দিয়েছেন চিন্তার বাইরে। কাজে আমরা আবার দেখি, এই সূরায় সর্বাধিক ব্যবহৃত বর্ণ হলো আলিফ। এটা দেখেন অনেকগুলি আলিফ, একটু আগে দেখেন আলিফ 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 আলিফ, এবং এই আলিফের সংখ্যাও 10। সুবহানাল্লাহ। সবগুলো আলিফ বলেন, 10টি আলিফ রয়েছে এবং পুরা 3টে আয়াতে মিলে 10টি আলিফ। এই সূরায় যেসব বর্ণ একবার করে ব্যবহার হয়েছে, যেসব বর্ণ একবার আছে, এখানে যেই বর্ণটা একবার আছে 3 আয়াতে মিলে, সেই বর্ণের সংখ্যা 10। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, কি অপূর্ব সৃষ্টি, কি চমৎকার একটা মুজিজা যে এইভাবে একটা ছোট্ট সূরা এভাবে আল্লাহ পাক মিলিয়ে দিয়ে নাজিল করেছেন। ক্যান ইউ বিলিভ ইট? কাজেই সর্বাধিক ব্যবহৃত বর্ণ হলো আলিফ। এই আলিফ এই সূরা এর ব্যবহার সংখ্যা 10। এই সূরায় যেসব বর্ণ একবার করে ব্যবহার হয়েছে সেগুলোর সংখ্যা 10। সূরায় প্রত্যেক আয়াতের শেষ বর্ণ র। শেষ বর্ণটা কি? র। যেমন কিভাবে? কাউসার, ওয়ানহার, আল আবতার, এই শেষ বর্ণ হলো র। এই র আরবি বর্ণমালে কত নম্বর বর্ণ? আলিফ বাতা গুনেন, 10। সুবহানাল্লাহ। 10টি আলিফ হয়েছে, আর আরবি বর্ণমালা 10তম অক্ষরের র। এবং প্রত্যেক আয়াতের শেষ বর্ণটা হলো র। দেন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হলো নন রিপিটিং বর্ণ, একবার করে আসছে যে বর্ণগুলি, সে সংখ্যা হলো, দেখি মিলাই দেখি, আমি চেষ্টা করেছি, আপনারা মিলাই অবশ্যই পাবেন 10। 3 3 5 6 7 10। তাহলে যেসব বর্ণ একবার করে ব্যবহার হয়েছে সেগুলির সংখ্যা 10। মিলাই দেখেন,
না মিলে কোনো কারণে মিলাইতে বাধ্য, আপনারা পাবেন সেটা। আসুন, এই যে র শব্দটি আলিফ বা তা সা যদি পড়তে পারেন 10 নম্বর বর্ণ। এই সূরায় কুরবানির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ানহা, তোমরা কুরবানি করো। আর কুরবানির দিন বা ইয়ামুন নাহার হলো জিলহজ মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। যেসব সূরা শেষ হয়েছে এই র বর্ণ দিয়ে, র হলো 10 নম্বর বর্ণ আরবি বর্ণমালার, যেসব সূরা পুরা কোরআনে যেসব সূরা র বর্ণ দিয়ে শেষ হয়েছে সেগুলি সূরার সংখ্যা 10। Can you believe it? আল্লাহ। যেসব সূরার শেষ বর্ণ র সেগুলি ক্রমানুসারে সাজালে সূরা কাউসারের ক্রমিক নম্বর সংখ্যা 10। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় একটা মজার একটা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, মানে চিন্তা করলে তো সেজদায় পড়ে থাকতো আল্লাহ কিভাবে এই কোরআনকে নাজিল করেছে মানুষের জন্য। তবে কি আমি আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, চিন্তা ভাবনা করবে না কোরআন নিয়ে? তারপর চিন্তা ভাবনা দূরে, আমি তো অর্থেই বুঝতে চেষ্টা করতেছি এবং এটা নিয়ে অনুধাবন করব, বুঝবো, আমল করব, মানুষকে জানাবো। আমাদের এই দায়িত্ব অবশ্যই আছে, নাহলে তো আমরা কোরআনের হক আদায় করলাম না। আর যারা আমরা হক আদায় করি না, আমরা কি আল্লাহর কথায় কোরআনে বিশ্বাস করি? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। সুবহানাল্লাহ। কাজে যেসব সূরার শেষ বর্ণ র সেগুলি ক্রমানুসারে সাজালে সূরা কাউসারের ক্রমিক সংখ্যা 10। আসুন তাহলে আমরা দেখি 10টি আলিফ রয়েছে। র আরবি বর্ণের 10তম অক্ষর। কুরবানি করা হয় 10 তারিখ। এবং যেসব সূরা শেষ হয়েছে র বর্ণ দিয়ে, সূরা 5 নম্বর সূরা আল মায়েদা আলা কুল্লি শাইইন কাদির র দিয়ে শেষ হয়েছে। সূরা 22 আল হাজ সূরা আনিমাল মাওলা আনিমাল নাসির র দিয়ে শেষ হয়েছে। সূরা লুকমান লাস্ট র দিয়ে শেষ হয়েছে। খাবির আলিমুন খাবির র দিয়ে শেষ হয়েছে। এরপরে আসেন সূরা আশ-শুরা ইলাল্লাহি তাসিরুল উমুর র দিয়ে শেষ হয়েছে। 5 নম্বর হলো সূরা আল কামার আনদা মালিকুল মুক্তাদির র দিয়ে শেষ হয়েছে। সূরা মুমতাহানা আসহাবুল কুবুর র দিয়ে শেষ হয়েছে। সূরা আল কদর হাত্তা মাতলা'ল ফাজর। সূরা আল আদিয়াত ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর র দিয়ে শেষ হয়েছে। সূরা আল আসর ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এবং লাস্ট সূরা আল কাউসার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো কাজেই সূরা সিরিয়াল নম্বর হলো আবতারের লাস্টে র দিয়ে শেষ হয়েছে। সূরা কাউসার সিরিয়াল 10 এবং 10টি সূরায় শেষ শব্দ র, শেষ বর্ণ র। এই যদি সাজায়, এটা হলো সূরা আল কাউসারের অপূর্ব মিল, চমৎকার মিল। এই সব দর্শনকার বিশ্বকার এই মুজিজা আমরা যদি চিন্তা করি, ভাবনা করি, তাহলে আমাদের ঈমান শক্ত হবে, ঈমান মজবুত হবে এবং আমরা আল্লাহর ইবাদত করার জন্য আরো মনোযোগী হব। এবং প্রত্যেকটি সূরা পড়ার সময় অনুধাবন করে তার মুজিজা বুঝে যদি আমরা পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদের ইবাদত অনেক বেশি গ্রহণীয় হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি, আল্লাহ নিজেই বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কাজে আমি যদি তাদাব্বুর করি, ফিকির করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের পছন্দ করবেন এবং আমাদের ইবাদত আল্লাহ অবশ্যই সহজে গ্রহণ করবেন। যে একটি আমল সালে এই 10-এর আরেকটি মধ্যে একটা অংশ এখানে দিচ্ছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটি আমলে সালেহ সঠিকভাবে করবে তার 10টি নেকি মিলবে। সূরা আরাফে 160 নম্বর। সেই 10 যে শেষ হয়ে যায় তার সাথে এডিশনাল। এবং ইবনে মাসউদ একটা হাদিস থেকে আমরা একই জিনিস পাচ্ছি। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল করিম বলেছেন যে আল্লাহর কিতাবে একটি অক্ষর কারা করেছে তার নেকি মিলবে, আর নেকি হলো আমলের 10 গুণ। ওই 10-এর মধ্যে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এটা নিয়ে আমাদের অনেক ভুল ব্যাখ্যা আছে যে না বুঝে পড়লেও হবে। নো, এই আলিফ লাম তো পড়া, আলিফ লাম মিম তো বোঝার কিছু নেই। আলিফ লাম মিম পড়লে এটা হবে, হাদিস সহি, এর কোনো সন্দেহ নেই। কিন্তু কারা শব্দ অর্থ যদি আপনি না জানেন তাহলে তো আপনি এটা পড়া হলো। এই জন্য বুঝে পড়তে হবে। এই জন্য আমি আরেকটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, বলেছিলাম না বুঝে পড়লে সওয়াব, এই সওয়াবটা পাবো না আমরা।
তখন বলে যে অনেকে বলে না ইবনে মাসউদের হাদিস এটা সহিহ হাদিস, এটা আপনি আলিফ লামটা বোঝা লাগবে। আলিফ লাম তো মুতাশাবিহ, ওটা বুঝবেন কি, ওটা বোঝার দরকার নেই, ওটা না বুঝে পড়লে হবে। কিন্তু যেগুলি বোঝার বিষয় সেগুলি যদি না বুঝে পড়েন তাহলে সওয়াব হবে কিনা অনেক প্রমাণে দেখা যাবে সওয়াব হবে না। হোক, আমরা চেষ্টা করবো বোঝার জন্য। এই হলো কালামুল্লাহ, ক্ষুদ্রতম সূরার অভ্যন্তরে লুকায়িত একটি ক্ষুদ্র রহস্য। কত যে রহস্য লুকায়িত রয়েছে রাব্বুল আলামিনের কিতাবে, যুগের পর যুগ ধরে মানুষের কাছে রহস্য উন্মুক্ত হতেই থাকে। তানওয়ীহিম বিআয়াত ফিল আফাক, আল্লাহ নিজে বলে দিয়েছেন এই বিস্ময়কর মুজিজা আমাদের জানতে হবে, জানতে হবে। ওয়াইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমরা আমাদের দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যা নাজিল করেছি তা আমাদের নাজিল করা কিনা তোমার প্রশ্ন করতেছ, সেই বিষয়ে যদি তোমরা সন্দেহে থেকে থাকো তো সেটির অনুরূপ একটি সূরা তোমরা তৈরি করো দেখি। সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, কারণ তখন জানেন আরব সমাজ ছিল কবির ভরপুর, কাবিত্ব, কবি সাহিত্য, অনেক সমৃদ্ধ সাহিত্য, অনেক কবি ছিল, অনেক সাহিত্যিক ছিল, এবং আরবি ভাষা অনেক সমৃদ্ধ ছিল, এবং সকলে এসে কবির কবিতার প্রতিযোগিতা। তখন যখন তোমরা আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, যদি তোমরা এরকম আমি যা নাজিল করেছি যদি বিষয়ে তোমার সামান্য সন্দেহ তাহলে ওরূপ একটি সূরা আনো, যে তা তৈরি করে আনো দেখি পারো কিনা। তাই এই আল্লাহ চ্যালেঞ্জ হবে, তাদের উত্তর দেখেন, তারা বলছে এই সূরা দিয়ে বলছে এটার মধ্যে একটা সূরা বাইর করবে। কি বাইর করবা? ওটা আনছে ইন্না আরাতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারপর মিলালো কেমন 4 নম্বর আয়াত কি দিল? হাদিহি লাইসাতিল কালামাতিল ভাষা। তো কি জানেন, এটা কিছুতেই মানুষের ভাষা না। এই হলো তাদের জবাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কিভাবে সারেন্ডার করলো যে সূরা কাউসারের মতো এরকম সূরা দূরের কথা, এই সূরার যে ভাষা, এই ভাষা মানুষের ভাষা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক এই সূরা নাজিল করে আমার এই মুজিজার মাধ্যমে আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছেন যে এই কালামের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা আল্লাহ পাকের নিজস্ব নাজিল করা, মানুষের দ্বারা এটা নকল করা, অনুরূপ কিছু না তৈরি করা বা বানানো সম্ভব না, যে কিছুতেই মানুষের ভাষা হইতে পারে না। কাজে এই হলো তাদের জবাব, কাফেরদের জবাব। মানুষের পক্ষে কি সম্ভব এত সুন্দর গাণিতিক হিসাব করে ছন্দ মিলিয়ে এই সূরাগুলি নাজিল করা? মানুষের দ্বারা সম্ভব? মোটেও সম্ভব। আমরা তাহলে দেখলাম, এবং আল্লাহ পাক 10 নম্বর সূরা সূরা ইউনূস 24 নম্বর আয়াতে বলছেন কাযালিকা নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ফিকির যারা করে তাদের জন্য এইভাবেই আমরা বিশদ বিবরণ দিই আমাদের আয়াতের চিন্তাশীল লোকদের জন্য। আপনাকে আমাকে যদি চিন্তাশীল না হয়, আমরা তো এই আয়াতের কোনো উদাহরণই পাবো না এবং বিশদ বিবরণ বুঝবো না। এইভাবেই আমরা বিশদ বিবরণ দিই আমাদের আয়াতে চিন্তাশীল লোকদের জন্য। আমাদের চিন্তাশীল লোক অবশ্যই হতে হবে, না হলে উলুল আলবাব হতে পারবে না। উলুল আলবাব না হলে আল্লাহ পাক উলুল আলবাবদেরকে হজে যাওয়ার জন্য অ্যাড্রেস করেছেন, আমরা হব না। উলুল আলবাব না হলে আমরা হেদায়েতও পাবো না, দিক নির্দেশনা পাবো না। কারণ উলুল আলবাব হতে হলে ইবাদতের সাথে সাথে ওয়ায়াতাফাক্কারুনা, এই সেই তাফাক্কুর, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কাজে আপনারা যদি এই সামাওয়াতে আর আরদেশে আরো ফিকির করতে চান, আমাকে যদি রিকোয়েস্ট দেন, আমি আরো কত প্রেজেন্টেশন দিতে পারবো, যাতে আমরা আল্লাহ পাকের সৃষ্টির সম্বন্ধে ওয়াকিফাল হই। আমরা মুখস্থ করে জানতে হবে, সব বুঝতে এমন কত না, জানার জন্য, ফিকির করার জন্য একটা খোরাক। এই সব খোরাকটা আমাদের সামনে বারে বারে আসতে হবে, যাতে বুঝতে পারি আল্লাহ কত বড়। সৃষ্টির দিকে বড়র দিকে আল্লাহ কত বড়, আর সৃষ্টির সূক্ষ্মতম সবচেয়ে ক্ষুদ্রতম সৃষ্টির দিকে আল্লাহ কত পারদর্শী, এগুলো আমাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা ফিকির করতে পারবো। ফিকির করলেই আল্লাহ পাক বলছে উলুল আলবাব হতে পারবো। উলুল আলবাব হইলেই আল্লাহ পাক বলছেন আমরা হেদায়েত পাবো। সুবহানাল্লাহ। কাজে আমাদের সবাইকে একটু চিন্তা ভাবনা করে ওইদিকে অগ্রসর বলে মনে করি, এবং আলামিন রাব্বুল আলামিন আমাদের ঈমানকে শক্ত করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের হেফাজত করেন। এই যে দেখছেন এই করোনা ভাইরাস, এর ছবি, এই ভাইরাসটা একটু আগে বলছিলাম আমাদের হিউম্যান বডি সেলকে গিয়ে অ্যাটাক করে। যে আমাদের এখানে মুশারফ ভাই আছেন, আরো কয়েকজন হসপিটাল আছেন, এই সেলগুলি নষ্ট করে দিলেই কিন্তু করোনা ভাইরাস সাকসেসফুল। এটা তো আর কি, আমি একটা কম্পারেটিভ একটা স্কেল করেছি। এই যদি সেলের সাইজ হয়, করোনা ভাইরাস এই সাইজের হয়, তার মানে
COVID-2 attached to this human cell as to receptor. এখানে এই রিসেপ্টরের মধ্যে ঢুকে সেলের ভিতরে সেলের ভিতরে নিউক্লিয়াসে এসে আমাদের সেলকে ধ্বংস করে দেয়। ধ্বংস করতে গেলেই কিন্তু আমাদের অর্গানটা বিকল হয়ে যায়। সেই বিকল থেকে আল্লাহ আমাদের মাফ করুক। সবাই আল্লাহর কাছে চাই, ফানা চাই, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল হাফিজিন। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, আপনি ছাড়া আমরা হেফাজত কিছুতেই পারি। এত সূক্ষ্ম জিনিস না দেখি চোখে, না দেখি কিছুতে, না পারি বুঝতে, না পারি জানতে আমাদের অ্যাটাক হয়ে যায়। মোশাররফ ভাই তুমি জানতো, উনি রেগুলার কোরআন ক্লাসে আসতেন, আজকে কষ্ট করে হসপিটাল থেকে কোরআন ক্লাস জয়েন করেছেন। উনি কি দেখছেন যে এই করোনা ভাইরাস কোনখানে ওনার সেলে ঢুকে গেছে, লাংসে 12% নষ্ট করে দিয়েছে। এখন আল্লাহ যদি ক্ষমা করেন, আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে ওনার সেলগুলি বেঁচে যাবে, অ্যান্টিবডি তৈরি করে দেবে। ওটা ডাক্তারের সাধ্য নেই, আল্লাহ তৈরি করে দেয় অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি তৈরি করে দিলেই কিন্তু আপনি এই সেল ড্যামেজ থেকে বাঁচবেন। সেল ড্যামেজ থেকে না বাঁচলে আপনার সেলগুলি মরে গেলেই কিন্তু আপনার জীবন ধারণ সম্ভব না। সাইজ অফ ব্লাড সেল ইন অ্যাভারেজ 100 মাইক্রন। এর তুলনায় এটা যদি আপনার একটা সেল হয়, সেই সেলের তুলনায় করোনা ভাইরাস সাইজ এতটুকু, প্রায় কত আমার মনে হয় 1/20 1/25 এরকম, আরো কম, 30 ভাগের 1 ভাগ। এই হলো আমাদের করোনা ভাইরাস সাইজ, আমাদের হিউম্যান বডি সেল। কিন্তু এই সেল থেকে আল্লাহ আমাদের রক্ষা করবে। সাইজ ইজ 80 to 100 ন্যানোমিটার। ন্যানোমিটার অনেক ছোট, এবং সেই হিসাবে আমরা জানি এই ন্যানোমিটার সাইজের ভাইরাসটা এসে আমাদের সেলকে অ্যাটাক করে, এবং সেই সেল অ্যাটাক হলে সেলগুলি মরে যায়। সেল মরে গেলে সে অর্গানটা কাজ করে না, অর্গান কাজ না গেলে একটার পর একটা অর্গান ফেল হয়, অর্গান ফেল হলে আর আমরা বাঁচতে পারি না। কাজে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আশ্রয় দেন। বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, যে কোনো সিরিয়াস ইলনেস থেকে আপনি রক্ষা করেন আল্লাহ, ইয়া রাহমানুর রাহিম। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেন আল্লাহ, আমাদের সবাইকে রক্ষা করেন আল্লাহ, আপনি আমাদের সবাইকে রক্ষা করেন আল্লাহুম্মা। সাথে আপনারা যোগ করবেন এটা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়াফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়াফিনা ক্বাবলা যালিকা। আল্লাহ, তোমার গজব দিয়ে আমাদের মেরে ফেলো না, তোমার রাগ দিয়ে, তোমার গজব দিয়ে আমাদের মেরে ফেলো না আল্লাহ, তোমার আযাব দ্বারা আমাদের ধ্বংস করে দিও না আল্লাহ। আমরা তো গুনাহগার বান্দা আল্লাহ, এর আগেই আমাদের ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমান। এই দোয়াটা বুখারী হাদিসের দোয়া। আপনি দোয়াগুলি মুখস্থ করে চেষ্টা করবেন আল্লাহর কাছে চাইতে, কারণ বুখারী হাদিস রাসূলুল্লাহ যেভাবে দোয়া করেছেন, আমরা যেভাবে দোয়া করি আল্লাহ পছন্দ করে। তাতে আমরা ওইভাবে দোয়া করতে চেষ্টা করবো, এবং আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে সেজন্য আমরা সবাই মনে প্রাণে আল্লাহ কাছে ভিক্ষা চাইবি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি জীবন দান করেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হতে একটি সামান্য অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচিত করেন এবং আমাদের সবাইকে উলুল আলবাব বানিয়ে দেন। সবাই বলে আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশ্নতে যাওয়ার আগে, আল কোরআন আল্লাহর সর্বশেষ চূড়ান্ত অলৌকিক কিতাব। এই সময় প্রফেসর ডক্টর শামসুদ্দিন, ওনাকে আপনারা চেনেন, আইইউটি প্রফেসর, মালয়েশিয়ায় উনি 18 বছর ছিলেন। পোস্ট ডক্টরেট ডিগ্রি উনি দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের হাইলি এডুকেটেড পার্সনদেরকে পোস্ট ডক্টরেট ডিগ্রিও দিয়েছেন। ওনার প্রায় থেকে 3000 সাইটেশন আছে ইন্টারন্যাশনাল মিডিয়া, এবং উনি আগামী শুক্রবার সন্ধ্যা 6:30 উপস্থিত হিসেবে আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা এই যে অলৌকিক কিছুটা জানলাম আজকে, সেই অলৌকিক আমরা আরো কিছু জানতে পারবো আশা করি আমরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার আমরা একটু আলোচনার মধ্যে যাব। প্রশ্ন উত্তর বললে ভুল হবে, আমরা একটু আলোচনা, এডিশন, ডিলিশন, সাজেশন আপনারা দিতে পারেন বা প্রপোজাল রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ সেই প্রপোজাল দেখে আমরা আগামীতে অগ্রসর হব। আমি সবার আগে দেখতেছি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আজহারুল হক, প্রো ভাইস চ্যান্সেলর, রাজশাহী ইউনিভার্সিটি। বর্তমানে উনি বিরাট একটা দায়িত্বে আছেন। উনি হলেন পুরা বাংলাদেশে আহলে হাদিসের
ভারপ্রাপ্ত সভাপতি, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন। জি প্রফেসর স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এবং চমৎকার আলোচনা হয়েছে, এবং এই বিষয়গুলা আমি আশা করছি এর আগের দিন আপনি ওই যে সূরা ইখলাসকে কেন্দ্র করে সাত নম্বর 7 এর উপরে আলোচনা করেছেন, সেটাও খুব ভালো ছিল। আজকে সূরা কাউসারের উপরে ভিত্তি করে 10 নম্বরের বিভিন্ন আয়াত এবং অক্ষর এবং ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনি এটা একটা চমৎকার আলোচনা। এরকম 19 নম্বরের আয়াতের আলোচনা আমরা আগে থেকে জানি, তারেক করেছে ইত্যাদি ইত্যাদি। তা আমার মনে হয় এই সবগুলার এর সায়েন্টিফিক ব্যাখ্যাগুলা দিয়ে একটা বই আকারে বাইর করতে পারলে খুব ভালো হয়। মানে আরো আসবে আমাদের তো যে বৈজ্ঞানিক যে সমস্ত আয়াতগুলো আছে এর আগে আমরা আমাদের বইয়ে যে সংযোজন করা হয়েছে এবং আপনি সেগুলা অনেকগুলা করেছেন, এবং আমরা অন্যান্য বিজ্ঞানীদের থেকে এবং ডক্টর শামসের আলী এবং তার সহযোগীরা যারা কি বলে ইসলামিক ফাউন্ডেশনের থেকে যেটা ওনারা বাইর করেছেন যে সমস্ত সায়েন্টিফিক আয়াতগুলা, তার ইংরেজিতে ওটা আছে, বাংলা হয়েছে কিনা আমি জানি না। তো সেই বইটা আছে আমার কাছে, কিন্তু এই সবগুলা মিলিয়ে যতগুলা সায়েন্টিফিক আয়াত প্লাস এই যে সংখ্যাগুলা যেটা বের করেন বা আরো হয়তো বেরোতে পারে সবগুলা মিলিয়ে আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদের সামনে একটা বই আকারে বের করতে পারলে এটা আমার মানুষের উপকার হবে, আমাদের যারা পাঠকদের এবং শিক্ষিত লোকদের জন্য এটা প্রয়োজন আমি মনে করি। তো অশেষ ধন্যবাদ আপনাকে আজকের প্রেজেন্টেশনের জন্য। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়র স্যার, আপনি অত্যন্ত সুন্দর প্রস্তাব রেখেছেন। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে কাজ করব। আপনার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। আর আব্দুল ওয়াহিদ হাত তুলছিলেন স্যার। জি আমি বলতে চাচ্ছিলাম এই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর বলবো কি, স্যার তো বলছেই। তো আজকে রাত্রটা মানে 365 দিনের মধ্যে সবচেয়ে বড় রাত্র আজকে। আজকে বৈজ্ঞানিকেরা হিসাব করে দেখছে যে একটা রাত্রটা হয়েছে বড় রাত্র এইটা। আর বই আকারে যদি ইয়াটা করেন তাহলে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক মানুষ জানতে পারবে। এখন বললে তো মনে থাকে না, তখন এটা যখন বই আকারে হবে তখন সবাই পড়ে পড়ে মুখস্থ রাখতে পারবে বা নিজেদের আয়ত্তে রাখতে পারবে। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ বারিক ফিক। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দুইজনের বক্তব্য শুনলাম। আর কেউ কি যোগ দেবেন বা কিছু বলবেন? যে সালে স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি কমান্ডার রিটায়ার্ড সালে আহমেদ বলছি। জি জি বলুন। আপনার গত শুক্রবারে স্যার আপনি বলছিলেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ঐতিহাসিক মানে কোরআন হাদিস এবং ইতিহাসের প্রেক্ষাপটে যেগুলো সাংঘর্ষিক নয় কোরআন হাদিসের সাথে, ওই আলোকে আপনি আলোচনা করুন। তো স্যার আমার বিনীত অনুরোধ যে আপনি যেহেতু কষ্ট করে গবেষণা করে এই প্রত্যেকটা মানে এক একজন নবীর উপরে আল্লাহর রহমতে একটা উপস্থাপনা তৈরি করবেন, এইটা যদি স্যার আপনি গ্রন্থ আকারে, আল্লাহ আপনাকে তৌফিক এনায়েত করুক, তাইলে এটা স্যার একটা রেফারেন্স হিসেবে যারা ভবিষ্যতে মনে করেন এই রিসার্চ করবে বা গবেষণা করবে, যারা কোনো করতে চাবে তাদের জন্য একটা হেল্প হবে স্যার। কারণ এইরকম গ্রন্থ, আকরিক গ্রন্থ, গবেষণা গ্রন্থ খুব কম স্যার। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো সাজেশন পেয়েছে। এখন দেখতে দেলোয়ার হোসেন সাহেব আছেন, আনমিউট করেছেন বোধহয়। জি আসসালামু আলাইকুম। জি মুহতারাম দেলোয়ার হোসেন, ভালো লাগলো আপনার আলোচনা সব দিনের মতোই আজকেও। তো আমি জাস্ট মেনশন করতে যাচ্ছি, আশা করি আপনারা বোধহয় এই যে মরিস বুকাইলের সায়েন্স এন্ড কোরআন এন্ড সায়েন্স ওই বই অবশ্যই দেখছেন, কিন্তু আপনি ওটা মেনশন করেন নাই, সেই জন্য আমি মনে করছিলাম হয়তো এটাও মেনশন করবেন। জি না ওটা জানি ওটা কোনো বই রেফারেন্স দেই না। ইয়েতে টেক্সাসে ইনস্টিটিউট অফ বাইয়েনা ইনস্টিটিউট বোধহয়, ওরাও কিন্তু এই লাইনে অনেকগুলা বোধহয় রিসার্চ করছে বা করতেছে। এবং নাম কি ওদের টেক্সাসের কি নাম? আমার নামটা এখন মনে নাই, আমি আপনাকে পাঠাতে পারবো।
জি একটু পাঠিয়ে দিন। পাইয়েনা ইনস্টিটিউট, আপনি গুগলে গেলে দেখতে পাবেন। আচ্ছা পাইয়েনা ইনস্টিটিউট, জি জি আমি ওটা দেখেছি। রাইট, ওরা ওই এরিয়া নিয়ে ইভেন কি সূরা এই আমাদের আয়াতুল কুরসির একটা মানে করে অ্যানালাইসিস একবার আমি পেয়েছিলাম। ওটা নোমান আলী খানের ওটা আছে, নোমান আলী খানের ওটা আছে। জি আয়াতুল কুরসির উপরে। তো এরকম অবশ্যই এগুলা অ্যাড হবে আপনাদের মতো যারা মানে রিসার্চ করছেন, ইনশাআল্লাহ দ্যাট উইল বি এনলাইটেন অল অফ আস। এবং আমাদের নেক্সট জেনারেশন তাদের কাছে পৌঁছানোর জন্য বাংলায় হয়তো করতেছেন, আমি আমার রিকোয়েস্ট হবে যে এটার পাশাপাশি ইংরেজিতে যদি করতে পারেন তাহলে আমাদের যেসব ছেলে মেয়েরা বাংলা অভ্যস্ত না, বিদেশে আছে ইংরেজিতে অভ্যস্ত, তাদেরকেও আমরা মানে পাসন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব ভালো সাজেশন দিয়েছে, বলে দুইটা ভাষা হবে। আর একটা কথা, আপনি আমার জন্য এক কপি স্বচ্ছ কোরআন পাঠিয়েছেন বলছিলেন, কিন্তু আমি কোনো টেলিফোন পাইনি এখনো। তো ওনাকে বলবেন যে আমাকে আগে টেক্সট মেসেজ করতে আমার ওই সেল নাম্বারে, কারণ ওই টেলিফোন অনেক সময় আমি রিসিভ করি না অপরিচিত হলে, কারণ এত বেশি টেলিফোন আসে ম্যানেজ করতে পারি না। যদি আমায় টেক্সট মেসেজ করে আগে জানান তাহলে আমি ওনাকে কল ব্যাক করতে পারবো। জি মোশাররফ ভাই আসলে নাম্বারটা দিলে আই উইল কন্টাক্ট হিম। জি মোশাররফ ভাই থেকে থাকেন আপনি করতে পারেন, এটা নোট করতে পারেন যদি পারেন, যদি হসপিটালে আছেন তবু মনে করেন যদি বলেন। ওনার টেলিফোন নাম্বার থাকলে বলতে পারেন, আমি এখন নিতে পারবো। মোশাররফ ভাই টেলিফোন নাম্বার, আচ্ছা ঠিক আছে। মোশাররফ ভাই এখন হসপিটাল থেকে বোধহয় রেস্টে চলে গেছেন, কারণ উনি অসুস্থ, কিন্তু এখনো অসুস্থ থেকেই উনি জয়েন করেছেন ইনিশিয়ালি, এখন বোধহয় আবার চলে গেছেন। তো ওনার মোশাররফ ভাইকে পাবেন না, রেজার্ভেশনের নাম্বার আছে, ওনাকে রিং করলে হবে, উনি জানেন লেটেস্ট। ওনার নাম্বার আছে আপনার কাছে? রেজার্ভেশনটা আছে হ্যাঁ ওনাকে রিং করলে হবে। জি উনি আছেন। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা মূল্যবান কয়েকটা সাজেশন পেলাম। আর কারো কোনো কিছু জয়েন করা যদি থাকে আপনারা জয়েন করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন। এবং আমরা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এই অলৌকিক আর কিছু আমরা হয়তো শুনবো ইনশাআল্লাহ। আর যদি আজকে কারো না থাকে আমরা এখানে শেষ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন বলার এবং শোনার এবং জানার। আল্লাহ আমাদের সামর্থ্যকে কবুল করেন। আমরা যাতে আল্লাহর কাছে যে দোয়া করব, যারা অসুস্থ আছে তাদের জন্য, যারা হসপিটালে আছে তাদের জন্য, যারা বাসায় চিকিৎসা তাদের জন্য, যারা সুস্থ আছেন তাদের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আর যারা চলে গেছেন আখিরাতে আল্লাহ যেন তাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের কোরআন ক্লাসের অনেক 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 সদস্যা চলে গেছেন, আল্লাহ যেন ওনাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। اللهم إني أعوذ بك من البرد والجذام ومن آمين آمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وقنا قبل ذلك. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اغفر وارحم وأنت خير الرازقين. اللهم اغفر وارحم وأنت خير الحافظين. يا الله يا رحمن রহিম, আপনি হেফাজত না করলে আমাদের কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ হেফাজত না করলে আমরা কোনোদিন রোগ থেকে মুক্তি পেতে পারি না, জীবন ধরে বেঁচে থাকতে পারি না, আল্লাহ সচ্ছল ভাবে সুন্দরভাবে চলতে পারি না, আপনার নিয়ামত দিতে পারেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ শান্তিময় জীবন দান করেন। যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে আপনার হায়াতে তাইয়্যিবা দান করেন। আপনার কোরআন বুঝা, ফিকির করা এবং তাদাব্বুর করার আমাদের ক্যাপাসিটি, আমাদের সামর্থ্য দেন, তৌফিক দেন আল্লাহ। হায়াত সুস্থতার সাথে দান করে আপনার কোরআনের সাথে বেশি বেশি নিজেদেরকে জড়িত রাখার ব্যবস্থা করে দেন আল্লাহ। এই কোরআনকে আমাদের সাফায়াতের উপকরণ বানিয়ে দিন আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম, আমাদের সমস্ত গুনাহ মাফ করেন। আমাদের পিতামাতা যারা মুরব্বীরা কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে আপনি আল্লাহ মাগফিরাত দান করে আল্লাহ জান্নাতে দাখিল করে দেন আল্লাহ। সবাইকে আপনার এই জান্নাতে সবার সাথে দেখা করার সুযোগ করে দেন আল্লাহ। ইয়া রহমানির রহিম, আমাদের সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।